গো এই পাগলের হাতখানি কবুল হয়, এই হাতের কবুল করে মাওলা আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাওলা। মাওলা তো খাস করে মাওলা আজকের দিনাদের শুরুদের সবখানি মাওলা এই দরজার মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাদের সবখানি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো। খাস করে মা ফাতেমা জান্নাতের জন্য মাওলা গো তার চরণে আমাদের এই সবখানি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাওলা গো ইমাম হাসান ও হোসেন রহমাতুল্লাহ আলাইহির তবে আমাদের সবখানি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাওলা গো তার জন্য মাওলা এই বেলায় দেখছি মাওলা গো মাওলা যার জন্য তরিকতের ইশার পেয়েছি মাওলা সেই ছেলে আমি ছেলে খোলা ছেলে মাওলা মাওলা আলী রহমাতুল আলাইহির ফজরতে আমাদের এই সেজদাখানি কবুল করে নেন মাওলা। বসে পাঞ্জাতনের রসিলা করে আমাদের আজকের এই মাহফিলকে আপনার দরবারে কবুল করে নেন। আজকের মাওলা কবুল আপনার কাদের জিলানী রহমাতুল আলাইহির চরণে আমাদের সেজদাখানি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আমাদের সেজদাখানি কবুল করে নেন। আজকের মাওলা ঘরে বসে দেখি ওলিয়া যারা আছে সবার চরণে আমাদের সেজদাখানি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা গো। বাংলার করি মাওলা শাহজালাল শাহ পরম সুন্দর সাতার নিশা তাদের পাত্র যায় আমাদের এই সেজদাখানি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা গো। খাস করে মাওলা গো কুমিল্লাতে রাহেতের ইচ্ছা গনিশা মাওলা গো তাদের চরণে আমাদের এই সবখানিকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা গো। খাস করে মাওলা আজকে যেই দরবারে হাজির হয়ে যাচ্ছি মাওলা গো খাস করে সেই গোলাপ শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির তার সিরাত করে আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন করে এই পাগলদের সমস্ত গুনার খাতা মাফ করে নেন মাওলা গো। সেই উদ্দেশ্য করে মাওলা গো এই মাহফিলের আয়োজন করা হইয়াছে মাওলা গো সেই অলিদের উপরে অলির মাজারের উপরে যেই অত্যাচার হইয়াছে মাওলা গো খাস করে সেই অলিদের রোজার সেই অত্যাচারের থেকে আমাদেরকে রহমত দান করে দেন। খাস করে মাওলা যারা এই মাজারের প্রতি বিপদগ্রস্ত হয়েছে আল্লাহ সমস্ত বিপদ থেকে মাফ করে দিয়ে তুমি তাদেরকে সুস্থ নসিব দান করো মাওলা গো। সবাইকে হেদায়েত নসিব করে দাও মাওলা গো। খাস করে মাওলা গো পাগল বলছে যারা যে ইচ্ছার বিপদ আছে মাওলা গো আপনার দরবারে মাওলা গো সবাইকে হেফাজত করে দেন মাওলা গো। যারা ইহুদিদের ব্যবসাদের করেছে মাওলা খাস করে তুমি তাদেরকে এমন পথ দেখাও যেই পথ দেখাইলে মাওলা যে তুমি বলেছো তোমার কোরআনে সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চললে তুমি রাজি খুশি হও মাওলা গো। আমরা তো সেই সিরাতুল মুস্তাকিমের পথেই চলতেছি মাওলা। এই পথে চললে যে তুমি খুশি হও আমরা সেই পথেই আছি সেই অলির পথেই আছি মাওলা গো। তুমি বলছো তোমার বন্ধুকে ভালোবাসতে মাওলা গো তোমার রাসূলকে ভালোবাসা হয় আর রাসূলকে ভালোবাসলে পরে তোমাকে ভালোবাসা হয়। তবে আজকে কেন তারা বন্ধু চরিত্র মানুষ করি মাওলা গো সেই পাগল উপরে অত্যাচার করে সেই পাগলের থেকে মুক্তি করার জন্য তুমি আমাদেরকে হেদায়েত নসিব করে দাও মাওলা। আমাদেরকে এই বিপদগ্রস্ত থেকে মাফ করে দাও মাওলা। বিশেষে মাওলা গো অন্যায় অত্যাচারী অনেক কিছু হইতাছে মাওলা। মাওলা গো খাস করে সবার ঘরে ঘরে যে বিপদ নিয়ে আছে সবাইকে বিপদ থেকে মাফ করে দাও মাওলা। এই অভিযান উশিলা করে এই শাহজালাল শাহ পরমের উশিলা করে বাংলার হলির উশিলা করে এই বাংলাদেশের উপরে শান্তি বর্ষিত দান করে দাও মাওলা গো মাওলা। আমরা তো এই দিন গুনাহগার বান্দা মাওলা কোথায় চাইবো মাওলা গো। একটি ভিখারি দোষী দুয়ারে গেলে দোষীটা না পায় আমরা তো সেই ভিখারির থেকেও মাওলা গো। তাই তোমার সেই দরবারে হাত রেখি মাওলা এই এতিমের হাত খালি ফিরে গিয়ে দিও না মাওলা। তুমি তো বলছো মাওলা গো তোমার এতিম যদি তোমার দরবারে হাত ধরে মাওলা গো সেই হাত খালি ফিরে দাও না মাওলা। তাই আজ আমি পাপী এতিম হইয়া তোমার দরবারে হাত ধরেছি মাওলা গো। হাত করে আমাদের এই হাত খালি ফিরাইয়া দিও না মাওলা। জানি তো মাওলা
একদিন মরতে হবে মাওলা, যেদিন মালিকুল মৌত ডাকছিল যে মাওলা, সেদিন একজন খাঁটি মুসলমান না বানাই আমি অন্ধকার কবরে ডাক দিও না। মাওলা গো, খাস করে একজন মুমিন না বানাইয়া ওই অন্ধকার কবরে ডাক দিও না। মাওলা গো, যেদিন চলে যাব মাওলার খাস করে যারা মুর্শিদাকে সামনে রেখে, যার মুর্শিদ নাই তার মাতা পিতাকে সামনে রেখে মাওলা আরেক মুখে জারি করে দিও যে হাতকে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ মাজারে আমরা আছি। এখানে মিলাদ হলো, সেই মিলাদ আছি। আমরা আসলে একে অপরকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো। আমাদের বারওয়ালিয়া পুণ্যভূমি বাংলাদেশ। এখানে ইসলাম ধর্ম প্রচার প্রসারে আউলিয়া কেরামদের তার অবদান, আউলিয়া কেরাম তাদের অনেক অবদান আছে। এই জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মাজার আছে। এখানে তারা অনেক কিছু আর্জি জানায়। এখানে মাজারে এখানে অনেক হাদিয়া তোফা দেয়, যার মাধ্যমে পাগলরা কিছু উপকৃত হয়। মাজার পাশে একটা মসজিদ আছে, মসজিদ তৈরি হয় মাজারের আয় থেকে। মাজারের আয় থেকে মসজিদ তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়। এইভাবে কিন্তু আমরা একসাথে সম্প্রীতি বন্ধনে, দেশপ্রেমে সব একসাথে আছি, সব একসাথে থাকবো। আমরা 1000 মারবো, 1000 মারলে 1 লাখ, সেই কাজের বেতন দেওয়া